বিসমিল্লাহির রহমানির রহিম। আচারালা ঘাট, পাকাপুল, আহসানবাগ, ওসমানঘাট ইউনিট বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল হক। উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক, সাবেক 2 নং ওয়ার্ড সভাপতি, সাবেক মেম্বার, সাবেক সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসানুল্লাহ আহসান। মঞ্চে উপস্থিত আছেন 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি, 5 নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল আজিজ মেম্বার। মঞ্চে উপস্থিত আছেন নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম মোরল, নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। মঞ্চে আরও উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা 55 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা শহীদুল হক। মঞ্চে উপস্থিত আছেন 56 নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সহসভাপতি, আমার বড় ভাইয়ের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন আব্দুল ওয়াদুদ ভাই। মঞ্চে উপস্থিত আছেন 56 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক সহযোদ্ধা বন্ধু গোলাম রসুল শামীম। মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা 56 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বারবার কারা নির্যাতিত নেতা মোহাম্মদ সালাউদ্দিন সাহেব। মঞ্চে আরও উপস্থিত আছেন কামরাঙ্গীরচর থানা মহিলা দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ এবং থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং 55, 56, 57 নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং আমার মা বোনেরা। সকলকে জানাচ্ছি কামরাঙ্গীরচর থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, এখানে আমি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক যারা এই অনুষ্ঠানটার আয়োজন করেছেন তাদেরকে আমি একটু আলাদাভাবে পরিচয় করে দিচ্ছি। দীর্ঘদিন আমার সাথে যুবদলের রাজনীতি করেছেন। আজকের আয়োজক আমাদের সাবেক যুবদল 7 নম্বর ওয়ার্ড যুবদলের, আমি যখন থানা যুবদলের সভাপতি ছিলাম তখন থেকে আমার সাথে যুবদল করে 7 নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রিয়াজ, সভাপতি ছিল সভাপতি মোহাম্মদ রিয়াজউল করিম। সাধারণ একটু হাত উঠাও, দেখাও তোমাকে। তিনি দীর্ঘদিন আমার সাথে যুবদলের সাথে আছেন। আরেকজন আছেন আয়োজক মোহাম্মদ সেন্টু, রফিকুল ইসলাম সেন্টু। দীর্ঘ 22-23 বছর যাবৎ আমার সাথে যুবদল করে, বিশ্বস্ত, আমার একান্ত বিশ্বস্ত কর্মী রফিকুল ইসলাম সেন্টু। হাত ওঠাও একটু সেন্টু হয়ে। আরও উপস্থিত আছেন আজকের এই আয়োজক সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক, কি নাম, সাইফুল। আচ্ছা, দেখাও তোমাকে একটু, এই সাইফুল। আসলে তারা আজকে এই অনুষ্ঠান যে আয়োজন করেছেন, সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। আরও উপস্থিত আছেন আয়োজক হিসাবে আমাদের আলী, তারপর আমার নাসির ভাই যুগ্ম আহ্বায়ক নাসির, বাদল, কাউসার, মনির, রুবেল, স্বাধীন তো আছে, স্বাধীনও একটা প্রোগ্রাম করবে ওই কোন জায়গায় যেন, যাক এটা পরে প্রোগ্রাম দাওয়াত পাবেন আপনারা, সবাই দাওয়াত দিবে। স্বাধীনের একটা প্রোগ্রামে আয়োজন করতেছেন। সাব্বির হচ্ছে, আমি যখন যুবদলের থানার সভাপতি ছিলাম, আমি গাফফার ভাই মারা গেছেন, মরহুম আব্দুল গাফফার, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। গাফফারের ছোট ভাই সাব্বির আজকে এই আমার সাথে অনেকদিন কাজ করেছেন, গাফফার ভাই মারা যাওয়ার পরও কাজ করতেছেন। আজকে তাদের সাথেও এই অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। আমি আমার যারা মারুফ তো আমাদের এই ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক, ওনারা একটা প্রোগ্রাম করবেন, মারুফ স্বাধীনের নেতৃত্বে একটা প্রোগ্রাম করবে, ওরা বলেছে আমাকে। তো আসলে যারাদের নাম বললাম তারাই আমার একান্ত কাছের, দীর্ঘদিন আমার সাথে যুবদল করে।
তারা এই সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা নবগঠিত কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ সময় সেই 3টা থেকে আপনারা এখানে অবস্থান করছেন, অনেক লম্বা সময় প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা এখানে অবস্থান করছেন, বক্তব্য শুনছেন, আমাদের সংবর্ধনা অনুষ্ঠানটা উপভোগ করছেন। আমি বক্তব্য বেশি রাখবো না। আজকে আমি ধন্যবাদ জানাবো। বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। আমরা দোয়া চাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমরা আজকে দোয়া চাচ্ছি দীর্ঘদিন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সুস্থ চিকিৎসার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম রাজপথে। আজকে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা এই খালেদা জিয়াকে জেলে রেখে, পরিত্যক্ত একটি জেলে রেখে মেরে ফেলতে চেয়েছিল বিনা চিকিৎসায়। একটা কথা আছে, মুরব্বীরা বলতো রাখি আল্লাহ মারেকে। আজকে দেখেন আমার নেত্রী আজকে স্বাধীনভাবে ঘোরাফেরা করছেন, আর যারা আমার নেত্রীকে মেরে ফেলতে চেয়েছিলেন তারা আজকে পালিয়ে গেছে চোরের মতো। প্রিয় নেতৃবৃন্দ, আমি নিজেকে ধন্য মনে করি যে এমন একটি দলের কর্মী হতে পেরেছি। আজকে আমরা কিন্তু ভোটের অধিকার, মৌলিক অধিকারের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছি, আর সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি কিন্তু আজকে আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে কারাবরণ করেছেন, তাকে একটা মিথ্যে মামলায় জেলে দেওয়া হয়েছে, কিন্তু তিনি কিন্তু এই আমাদেরকে ছেড়ে পালিয়ে যান নাই। আজকে দেখেন যারা আওয়ামী লীগ করেন তাদের নেত্রী আজকে চোরের মতো পালিয়ে গেছে। তারা 17টি বছর চুরি করেছে, আপনার আমার ভোট চুরি করেছে, আপনার আমার অধিকার চুরি করেছে না? আপনারা কেউ ভোট দিতে পেরেছেন? তারা এই ভোট, দিনের ভোট রাতে চুরি করেছে। তো আজকে আমরা সেই নেত্রীর জন্য দোয়া চাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা যাদের কারণে সংবর্ধনা অনুষ্ঠানটা পাচ্ছি, আমার নেতা ডাকসুর সাবেক বিপি, সাবেক এমপি এবং মন্ত্রী আমানুল্লাহ আমানকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি আজকে আমাদের এই কমিটির জন্য সহযোগিতা করেছেন সার্বিকভাবে। আমি ধন্যবাদ জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যিনি সেই হাজার হাজার মাইল দূর থেকে সারা বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন এবং থানা ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক কমিটির তদারকি করছেন। সেই নেতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা রফিকুল আলম মজনু ভাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ভাইকে, যিনি আমাদেরকে এই কমিটি উপহার দিয়েছেন এবং আজকে এই কমিটি দেওয়ার কারণে আজকে আমরা এই সংবর্ধনা পাচ্ছি। এজন্য আমি এই সংবর্ধনা অনুষ্ঠানটি আজকে আমার নেতা রফিকুল আলম মজনু এবং তানভীর আহমেদ রবিনের ভাইয়ের উপর সরবত করলাম এই আনন্দটা। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা দীর্ঘদিন এই খুনি হাসিনার, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম করেছিলাম ভোটের অধিকারের জন্য, আজকে সামনে নির্বাচন আসতেছে। এই নির্বাচনে আমাদের জনগণের পাশে যেতে হবে ভোটের জন্য। আর আমরা যারা আজকের এই আয়োজনটা করেছি এবং আমার সামনে যারা নেতাকর্মীরা আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আমরা এমন কোনো কাজ করব না যে আমরা জনগণের পাশে গেলে যেন জনগণ আমাদেরকে ধিক্কার দেয়। আমরা জনগণের পাশে মিশব, জনগণের সুখ দুঃখে পাশে থাকব এবং ভোটের সময় যেন আমরা ভোট চাইলে তারা আমাদেরকে বরণ করে নেয় এবং তারাও আমাদের পাশে থেকে আশ্বস্ত করে যে ইনশাল্লাহ আমরা বিএনপিকে ভোট দিব। তো এই আশা সবার কাছে রাখবো যেন তারা এমন কোনো কাজের যেন সম্পৃক্ত না হন। প্রিয় নেতৃবৃন্দ, আমি আরেকটি কথা বলবো। আমরা যে কারণে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম সেটা ব্যাঘাত ঘটানোর জন্য, এই নির্বাচনটাকে ব্যাঘাত ঘটানোর জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। একটি দল, একটি গোষ্ঠী পিয়ার বলে চিল্লাচিল্লি করতেছে। আসলে তারা কেন এটা করতেছে? তারা তো এককভাবে কখনো ভোটে আসতে পারবে না। তারা জানে ভোটে আসতে পারবে না বিধায় তারা গড় ভোট হিসাব করে পিয়ারের কথা তুলে ধরছে। পিয়ার এবং আরেকটি দল আছে যারা কিনা আমরা অস্বীকার করি না। আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে আমাদের যে শেখ হাসিনার পতন হয়েছে সেটা কিন্তু ছাত্র দলের গণ অভ্যুত্থানটার একার নয়। আমরা কিন্তু দীর্ঘ 17 বছর যে এই আন্দোলন করেছি ভোটের অধিকার, মৌলিক অধিকারের জন্য।
সেইটারই আজকে ফল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সেই ফল আজকে আমরা পেয়েছি। সেটার জন্য আমরা ধরে রাখতে পারি, সার্বক্ষণিকভাবে আমরা চেষ্টা করব আমরা এই নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে, তার জন্য আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকব এবং এই নির্বাচনে আমাদের প্রার্থী এই ঢাকা 7, আমরা ঢাকা 2-এ ছিলাম। ঢাকা 2-এ আমাদের একটা দুঃখের বিষয়, দুঃখ করে বলতে হয়, আমরা ঢাকা 2-এ যখন দীর্ঘ 17 বছর আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আমানুল্লাহ আমানের নেতৃত্বে কাজ করেছিলাম, তখন আমরা এই কামরাঙ্গীরচরের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনকে আমানুল্লাহ আমান সাহেব যেভাবে নেতৃত্ব দিয়েছেন, কামরাঙ্গীরচরের একটা বিশাল সংগঠনে পরিণত হয়েছে। আজকে দেখেন যুবদল ঢাকা মহানগরের বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের ভালো একটা অবস্থানে আছে। ছাত্রদল ঢাকা মহানগর বিএনপি ছাত্রদলের একটা ভালো একটা অবস্থান আছে। সব কিছুর অবদান কিন্তু আমাদের নেতা আমানুল্লাহ আমান। আজকে দুঃখের সহিত বলতে হয় যে আজকে আমরা এই আসন ভাগাভাগি হয়ে গেছে। আজকে আমাদের নেতা আমানুল্লাহ আমান আমাদের থেকে হয়তো আসন থেকে আমাদের আলাদা হয়ে গেছে, আমরা ঢাকা 7-এ অন্তর্ভুক্ত হয়েছি। আজকে এটা কেন বললাম যে ওনার মতো একজন যোগ্য নেতৃত্ব আমরা হারিয়েছি আসন থেকে। আমরা এটা আশা করিনি, তবু আমাদের কাছে এখান থেকে আসন ভাগাভাগি হয়ে যাওয়ার পরে আমরা যখন আমাদের নেতা আমানুল্লাহ আমানের সাথে যোগাযোগ করেছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা হয়তো আসন ভিত্তিক আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়েছি, কিন্তু আমার দরজা তোমাদের জন্য সব সময় ইনশাল্লাহ খোলা থাকবে। যাক, যোগ্য নেতার যোগ্য কথা। আমরা আমানুল্লাহ আমানের জন্য দোয়া করব, উনি যেন আমাদের নেতা তারেক রহমান যে কোনো একটা আসন থেকে ওনাকে ভালো একটা জায়গায় নমিনেশন দিবেন। আমরা দোয়া করি সেখান থেকে জয়যুক্ত হবেন। আর আমাদের ঢাকা 2-এ যে ছিলাম, আমরা ঢাকা 7-এ চলে আসছি, আমাদের একটা ওয়ার্ড ঢাকা 10-এ চলে গেছে। আমরা কিন্তু ঢাকা 7 এবং ঢাকা 10 সেটা আসন ভিত্তিক আমাদের এটা আলাদা হয়েছে, কিন্তু আমাদের অনেক নেতারা একটু বিভ্রান্তিতে আছে। যারা 55-তে আছে তারা অনেকে বিভ্রান্তিতে আছে, আমরা যারা 57-56-তে আছে বিভ্রান্তিতে আছে। আসলে বিভ্রান্তিতে থাকার কোনো কারণ নেই। সাংগঠনিক কাজ, দলীয় সাংগঠনিক কার্যক্রম আমাদের বিএনপির থানার অধীনে ইনশাল্লাহ হবে। এটা নয়, কোনো বিভ্রান্তর মধ্যে পড়ার দরকার নেই। আমরা ওই যে আমাদের মেম্বার সাহেব বলে গেছেন, আমরা আসলে আসন আলাদা হয়েছি। আমরা কিন্তু নেতা 3টা পাবো, যেমন ঢাকা 10-এ যেটা গেছে সেখানে আমরা একজন নেতা পাবো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যাকে নমিনেশন দিবেন। ঢাকা 10-এ আমরা 55 নম্বর ওয়ার্ডের যত নেতাকর্মীরা আছেন সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আমরা তাকে জয়যুক্ত করব। কি করব না? আমরা ঢাকা 7-এ যারা গিয়েছি, ঢাকা 7-এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে নমিনেশন দিবেন, ধানের শীষ যার হাতে তুলে দিবেন, সকলে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আমরা তাকে জয়যুক্ত করব। ইনশাল্লাহ জয়যুক্ত করব না? সর্বোচ্চ দিয়ে আমরা জয়যুক্ত করব। আপনারা সেটার জন্য আপনারা সবাই আমাকে হাত তুলে দেখেন। ইনশাল্লাহ আমরা যাকে তারেক রহমান নমিনেশন দিবেন আমরা তাকে জয়যুক্ত করব। এবং আমি আবারও আমার নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলবো, সামনে নির্বাচনের জন্য ঘরে ঘরে যেতে হবে, ভোটারদের কাছ থেকে ভোট চাইতে হবে। আমাদের চাওয়ার একটা অধিকার আছে, কারণ আমরা দীর্ঘ 17 বছর আমরা রাজপথে ছিলাম। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই ভোটের অধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য জেল খেটেছে। আমরা এই মঞ্চে যারা আছি তারা প্রায় একাধিকবার জেল খেটেছে। সেই অধিকার থেকে আমরা ভোটারদের পাশে গিয়ে আমরা ভোট চাইব, যে আমাদের ধানের শীষে ইনশাল্লাহ ভোট দিবেন। সবাই চাইব তো? যাক, ভোট চাইতে হলে এলাকার সাধারণ যারা ভোটার আছে, সাধারণ জনগণ আছে, দলের নেতাকর্মীদের বাইরে খালি শুধু দলের নেতাকর্মীরা ভোট দিলে কিন্তু জয়ী হব না। জয়ী করতে হলে, ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে হলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সর্বস্তরের জনগণের ভোট আমাদের লাগবে। তাই আমরা জনগণের পাশে থাকব, জনগণের ভোট চাইব, এই অধিকার এই আশাবাদ ব্যক্ত রেখে এবং যারা এই প্রোগ্রামটা সুন্দর একটা অনুষ্ঠান করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।